ডিয়ার স্টুডেন্ট, আমার সঙ্গে 4 জন স্টুডেন্ট আছে। সেপ্টেম্বর 2025 ইনটেকের হাঙ্গেরির জন্য তারা অফার লেটার পেয়েছে। কোথা থেকে পেয়েছেন? আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেভরেসেন। সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমি এন্ড বিজনেস। নাইস ভাই। আমিও ইউনিভার্সিটি অফ ডেভরেসেন থেকে পেয়েছি। আমার সাবজেক্ট হলো ফার্মাসিউটিক্যাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার। আহসান ভাই। আমার ইউনিভার্সিটি অফ ট্যাক্স আর সাবজেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্স থেকে আর সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, আচ্ছা, মূলত আমরা ভিডিওটা করব এটার জন্য আমাদের পেজে অনেক স্টুডেন্ট আপনারা আসেন, এসে দেখা যাচ্ছে যে অনেক ইনফরমেশন এখান থেকে আমাদের অফিস ভিজিট না করে পেজ থেকে অনেক ইনফরমেশন আপনারা নিতে চান। তো আমরা এসে গ্লোবাল কনসালটেন্সি ফার্ম যেটা করছি সেটা হচ্ছে অনেক দূর থেকে যে স্টুডেন্টগুলো অফিসে আসতে পারে না, আমরা চাই যেন আমাদের পেজ থেকে বেশ কিছু ইনফরমেশন তারা অ্যাডিশনালি পেয়ে যায়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 4 জন স্টুডেন্টই ইন্টারভিউ ফেস করছে ডেভরিসিন অ্যান্ড প্যাক্সে। তাদের সঙ্গে একটা কনভারসেশনে যাব, আমরা কেমন ইন্টারভিউ দিয়েছিল, কেমন টাইপের প্রশ্ন করেছিল, এই জিনিসগুলো দেখা যাচ্ছে আমরা আমাদের পেজে দিলে বা আমাদের ইউটিউব চ্যানেলে দিলে আপনারা ওখান থেকে দেখে একটা অনেক স্টুডেন্ট আছেন আপনারা সেলফ অ্যাপ্লিকেন্ট কিছু ইনফরমেশন জানতে চান, সেক্ষেত্রেও আপনাদের অনেক সহযোগিতা হবে আমি মনে করি। কি মেহেদি ভাই, কি অবস্থা? ডেভরিসিনে কত মিনিট ইন্টারভিউ ছিল আপনার? আমার হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো ছিল। আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিল আমার নাম, তারপর পাসপোর্ট দিলাম, পাসপোর্টের নাম বললাম, তারপরে আমার সাবজেক্ট জিজ্ঞাসা করলো, তারপর সাবজেক্ট রিলেটেড কিছু কোশ্চেন, অনেক প্রশ্ন করেছিল। কারণ আপনি তো এখানে আমাদের অফিসে এসে 4 জন না 3 জন আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিয়েছে। ইয়া ভাই, মেহেদি ভাই, নাইস ভাই আর হচ্ছে আহসান ভাই আর তামিম ভাই। কুমিল্লা না আপনার? হ্যাঁ, আমি নোয়াখালী। আমি নোয়াখালী বাড়ি থেকে দিছি। ভাইয়া বলে যে আমার অফিসে আসতে হবে না, আমি স্ট্রং, আমি বাসা থেকে দিয়ে আমি অফার পাবো। ওকে ফাইন, সেক্ষেত্রে প্রবলেম নাই। তো আপনারটা আমি যতটুকু শুনেছিলাম ডেভরিসিনে ইন্টারন্যাশনাল ইকোনমি অ্যান্ড বিজনেস সাবজেক্টটাতে দেখা যাচ্ছে আমি এর আগের যে স্টুডেন্ট, কারণ বেশ কিছু স্টুডেন্ট অলরেডি আমার গেছে, এটা তো আপনি জানেন আপনি। তো সেখানে দেখা যাচ্ছে 5 মিনিট বা 6 মিনিট বা 3 মিনিটের একটা ইন্টারভিউ হয়ে থাকে, জাস্ট বেসিক সেলফ ইন্ট্রোডাকশন, হোয়াই চুজ দিস সাবজেক্ট, হোয়াই চুজ হাঙ্গেরি। বাট আপনাকে অনেক অ্যাডিশনাল প্রশ্ন করছিল, আমি কনফিউশনে ছিলাম যে আসলে আপনি আটকাই যাচ্ছেন কিনা, বলতে পারবেন কিনা। অ্যাবাউট 15-16 মিনিট। তো পরে ইনশাআল্লাহ অফার লেটার পেলেন। কয়দিন পর পেয়েছিলেন? আমি হচ্ছে 1 সপ্তাহ পর পেলাম। আর আমি নিউজ দিছিলাম কখন আপনাকে? 1-2 দিন এরকম নাকি? 2-3 দিন পর পরে আপনাদের আসলে মেইনলি ডেভরিসিনে আমরা কানেক্টেড, সো অ্যাটলিস্ট ইন্টারভিউর পরে 1 বা 2 দিনের ভিতরে আমরা অ্যাটলিস্ট স্টুডেন্ট এন্ট্রেন্স ইন্টারভিউ আর এন্ট্রেন্স এক্সামে পাস করছে কিনা সেটা আমরা স্টুডেন্টকে ইনফর্ম করতে পারি, যেন তারা আগে থেকে তাদের ফাইনান্সিয়াল যে ব্যাপারটা, কারণ অনেক স্টুডেন্ট টিউশন ফিস অ্যারেঞ্জ করার একটা ব্যাপার থাকে। তো ডেভরিসিনের পার্টে আমরা যেটা করি, আমরা স্টুডেন্ট ইন্টারভিউ দেওয়ার সেদিনকে রাত্রে অথবা পরের দিন আমরা দেখা যাচ্ছে শনিবার রবি না পড়লে আমরা জানাই দিতে পারি যে আপনি পাস করছেন। হয়তো অফার লেটার প্রিন্ট হয়ে ইস্যু হয়ে আসতে আরেকটু সময় লাগতে পারে। নাইস ভাই, যেমন আপনাকে মনে হয় যেদিনকে ইন্টারভিউ দিয়েছেন ওদিনকে রাত্রেই বলছিলাম কিনা যে অফার? হ্যাঁ, আমি তো 1টা বাজে ভাইবা ছিল, তো ভাইবা হইছে আমার 2:30-এ। আপনি আমাকে 10টা বাজে বলছেন যে প্রফেসর প্লিজড আপনার উপর আপনাকে অফার লেটার দিয়ে দিছে। আমি পুরো অবাক, মানে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে ইস্যু হয়ে গেছে অফার লেটার। হ্যাঁ, কিন্তু অফার লেটার পাইছেন মনে হয় পরের দিন দিছেন। একদিন পরে নিউজটা আপনি আমাকে আগে জানাই দিয়ে দিয়েছেন আর কি। কারণ আপনি পাস করলে অফার লেটার ইস্যু হয়ে যায়, বাট আমাদের হয়তো ওইটা প্রিন্ট করে সাইন করে স্ক্যান করে পাঠাতে গেলে 1 দিন বা 2 দিন সময় লাগে। বাট আপনার ইন্টারভিউ আমি খুব ফাস্ট পেয়েছি, অনেক ফাস্ট। হ্যাঁ, আপনি তো 1টার সময় দিয়ে 10টার সময় 10টা মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আর আপনার তো প্রশ্ন করে নাই তো, আপনি কিছুই বলেন না। আমাকে জাস্ট ট্রাভেল রিলেটেড, হ্যাভ ইউ এভার বিন টু হাঙ্গেরি, তুমি এখানে আসছো কিনা, এই মানে কি কাজ করছো, আর ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, জাস্ট এইটুকু। আর কিছু মানে প্রফেসর বলছে আমি বলছি তোমার নাম কি, মানে হোয়াটস ইওর নেম, আমি বলছি মাই নেম ইজ এমডি নজরুল। নাইস, ইউ ক্যান কল মি নাইস। ও ওয়াও, হোয়াট ইওর নেম ইজ নাইস। এটা বলে হাসতেছি আমরা। আচ্ছা, ভেরি গুড। আর অ্যাডিশনাল প্রশ্ন তো করি না। আচ্ছা, আর একটা কথা বলি, আপনাদের 4 জনকেই কি আমরা দিয়েছিলাম না ইন্টারভিউ প্যাটার্নটা, কেমন টাইপের প্রশ্ন ইয়েকে দিছিলাম? তামিম ভাইকে দিছিলাম লাস্ট মোমেন্টে। একদম লাস্ট মোমেন্টে কত দেন একের সব থেকে বেশি আমাদের এই 4 জনের ভিতরে আমি এনার পিছনে বেশি সময় দিয়েছি, আপনি তো এটা জানেন। ওনার আমি অফিসে ডেকে 2টা মক নিয়েছি। অনলাইনে কি হয়েছে দেখেন, আপনার ইন্টারভিউ কবে ছিল জানি? 20 না 21 তারিখে। 21 তারিখে ইন্টারভিউ, আমি 20 তারিখ রাতে 20 তারিখে আপনি দেখেন, আপনারা খেয়াল করেন, 20 তারিখে আমি আমার ইমার্জেন্সি কাজে দেশের বাইরে যাচ্ছি। তো আমি ভুলে গেছি যে ওনাকে 20 তারিখে 5টার সময় আসতে বলছি। তো ওনাকে আমি বলছি ভাই আমি থাকবো না, আমি অনলাইনে দেখে আপনাকে নিয়ে নিব। তো
আমি ট্রেনে যাচ্ছি, আমার ট্রেন ছিল হচ্ছে 7:30-এ। আচ্ছা তো আমি যখন সিরাজগঞ্জ পার হয়েছি, হঠাৎ করে আমার মনে হয়েছে এর তো পরীক্ষা সকালে, আমি বাড়িতে গেলে তো আমার ইমার্জেন্সির কাছে বিজি হয়ে যাবো। তখন বাজে হচ্ছে 12:30। আমি নক দিছি যে ভাই আপনি কি আছেন? বলে হ্যাঁ ভাই আমি আছি, বলে লেখাপড়া করতে যাই। মনে বলছে যে কারণ ওনার যখন ডেব্রিসিং থেকে রিজেক্ট হয়েছে, ওনার ডেব্রিসিং থেকে রিজেক্ট হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তখন আমি কনফিউজ ছিলাম যে প্যাক্সও তো অনেক ভালো ইউনিভার্সিটি, ওখান থেকে রিজেক্ট যদি হয়ে যায় তাহলে তো ওনার এই যে ব্যাংকে এতগুলো টাকা পয়সা নিয়েছে রেখেছে, তারপরে একটা স্বপ্ন স্টাডি গ্যাপ বেড়ে যাবে। তো আমার ওনার উপর একটা আলাদা, সত্য কথা বলতেছে, এইগুলোর বাদে 3 জনের বাইরে ওনার উপর একটা আলাদা ফোকাস ছিল। যদিও আপনারা তো আগে, ওনারা 2 জন রিসেন্ট। তো ওনাকে আমি 12:30টার সময় বলি আমি আপনাকে কল দিই, এখন আবার আপনি বলেন। কারণ উনি আমাকে আগে যে মক দিয়েছে আমার কাছে 70% পছন্দ হয়েছে, 30% পছন্দ হয় নাই। তখন আমি আবার বলতেছি, এরপরে দেখি যে রাত 12:30-এ আমাকে যে মকটা উনি দিচ্ছে ইন্টারভিউ, আমি বলছি সেম কথা যদি বলতে পারেন তাহলে আপনি অফার লেটার পাবেন, টেনশন নিয়ে। আমিও একটু ফ্লেক্সিবল হয়ে গেলাম ওটা শুনে, ঠিক আছে, যে উনি বেশ ভালো কথা বা গুছাইছে। অথবা উনি আমার যতটুকু মনে হয় উনি মনে হয় এইচএসসি তো অত লেখাপড়া করে নাই, ইন্টারভিউ যত লেখাপড়া করছে। মানে উনি রিজেক্ট খাইছে যে ডিপ্রেশন থেকে, এটা ভালো হয়েছে। কারণ আমি এত ইজি অফার লেটার পাইছি, আমি যে পরীক্ষা দেয় সেই পাই। এটা আমার সামনে বাস্তব উদাহরণ, মানে একজন রিজেকশন আছে, মানে রিজেকশন খাচ্ছে। আমি জাস্ট বলি ভিডিওটা তো যাবে, আমার এখানে 18 ব্যাচেলর স্টুডেন্ট রিজেক্টেড ইন্টারভিউ আর এন্ট্রান্স এক্সাম। এন্ট্রান্স এক্সামে আমি গাইডলাইন দিয়ে অ্যাটলিস্ট এন্ট্রান্স এক্সামে আপনি পাস করছেন, কারণ আপনি 83% পেয়েছিলেন ম্যাথমেটিক্সে, আর ফিজিক্সে মেবি 70+। সো উনি এন্ট্রান্স এক্সাম ভালো করছে, কারণ আমরা তো ডেমো ক্লাস করিয়ে তারপরে করাই। বাট ওনাকে যেটা হয়েছে, ওনাকে আমি বলে দিয়েছি যে প্রফেসর আপনাকে এসে আপনার এই ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করবে না, তোমার নাম কি, কাগজ কলম নিয়ে অঙ্ক দিচ্ছে, অঙ্ক করে দেখো। ওনাকে দিচ্ছে 5টা অঙ্ক করতে। ওর ভিতরে কয়টা পারছিলেন? একটা না, একটা ম্যাথে 3টাই পারছিলাম, আর ফিজিক্সে 2টা পাই নাই। একটা পাই নাই। আমার তো সব কোশ্চেন বাইরে থেকে ঘুরছে হঠাৎ করে আমার আগের জন। এরপরেও তো আপনাদের সেই সময়টা তো ডেব্রিসিন আরো ফ্লেক্সিবল ছিল, কাগজ কলম দিছে। এখন ডেব্রিসিন যেটা করে স্ক্রিন শেয়ার করে বলে এখানে করে ইনস্ট্যান্ট লিখে দেয়, দিয়ে বলে এখানে আপনি স্কেচ করে অঙ্কগুলো করে দেখান। আমাদেরও বলছিল মার্কার পেন কলম রাখতে, আমি ভয় পেয়ে গেছিলাম সাথে কি করতে দিবে না। ঠিক আছে, তো এটা গেল আহসান ভাই। তারপরে আপনার 21 তারিখ ইন্টারভিউ, 22 তারিখ না 21 তারিখ আপনার ইন্টারভিউ হয়েছে। হ্যাঁ, তো দেখেন 21 তারিখে আমার একই টাইমে হচ্ছে আপনার কি বলবো 5 জনের ইন্টারভিউ হয়েছে। তো 5 জনের ভিতরে হচ্ছে 4 জন অফিসে আসার কথা, একজন উনি আসবে না, 4 জন আসবে। এখন আমি নাই, কেউই আর অফিসে আমরা আসতে যায় না, বলে যে আপনি যেহেতু না আমি অফিসে যাবো না। তাও ওনাকে জোর করে পাঠাইছে যে যেন আপনি একটা এনভায়রনমেন্ট পান, যে আপনার ইন্টারনেট চলে গেল, মানে ওয়াইফাই থাকলো, ব্যাকআপ একটা যেই ব্যাপারটা আসছিল। আচ্ছা আমি মজার কথা বলি, আপনারা মজা করবেন এটা, সেটা হচ্ছে আমি গেছি আসলে কুরবানির গরু কিনতে, বুঝছেন, বাড়িতে গরুর হাটে আমি আর আমার স্টুডেন্ট 5 জনের এখানে ইন্টারভিউ। এখন আমি হচ্ছে তানভীর ভাইয়ের সঙ্গে তো আমার অত কোলাবোরেশন, কারণ উনি হচ্ছে জান্নাতুল ফেরদৌসের স্টুডেন্ট, ঠিক আছে। তো আমি জান্নাতুল ফেরদৌস নিয়ে বারবার টেক্সট করছি, ফলো করেন নাকি, কারণ কি আমার একটা টেনশন কাজ করে আপনাদের যারা স্টুডেন্ট। আমি চাই সবাই অফার লেটার পাক, কারণ আমার হচ্ছে সেপ্টেম্বর 24-এ 0 রিজেকশন আমার এজেন্সির হাঙ্গেরি পার্টি, ঠিক আছে। এটা আপনারা জানেন হয়তো, যে ফাইল ওপেনিং এর সময়ও জানেন। ফেব্রুয়ারি 25-এ একটা রিজেক্ট, হ্যাঁ, ইন্টেনসিভ ফাউন্ডেশন প্রোগ্রাম। যদিও আমি স্টুডেন্টটা ইংলিশ উইক বলে রিজেক্ট করছে, বাট এমনি অ্যাডিশনালি উনি উইক ছিল, ঠিক আছে। তো আমি যেটা করি, আমি ধরে রাখতে চাই যে আমার স্টুডেন্টগুলো, আমি সাকসেস রেটটা যেন আমার মানে এই টাইপের থাকে, যে রেশিওটা আমি বেছে কিন্তু ওইগুলো নেই। অনেক স্টুডেন্ট আসবে ওইগুলো নেই না, হ্যাঁ, আমি বোঝা যায় না যে এই ফাইলগুলো হয়তো বের করা ডিফিকাল্ট হবে, তা ওখানে আশা দিয়ে আমার হবে না, তাকেও জোর করে নিয়েছি ফাইল ওপেনিং করা। এই প্যাটার্নটা থেকে আমি দূরে থাকি। তো কি হয়েছে, আমি ওখানে গিয়ে আপনাকে ফলো করতে বলছি, জান্নাতুল ফেরদৌসের হোয়াটসঅ্যাপ চেক করবেন, আমি ওনাকে বলছি যে ফলো করেন ওনাকে, যে উনি আমাকে টেক্সট পাঠাইছিল। ওই দিন হচ্ছে আমি অনেক ব্যস্ত ছিলাম, তারপর হচ্ছে আমাকে 12টায় মেবি অ্যাভেলেবল থাকার জন্য বলছিল। হ্যাঁ, আপনার 4টার সময় কি ছিল নাকি? আমার সবার শেষ ছিল, আমার 4:15 ছিল। আহসান ভাইকে বারবার ফলো করতে, আমি শেষে মেহেদি ভাই আমাদের আরেকজন কাউন্সিলর, ওনাকে ফোন করছি, কারণ ওনাকে ফোন দিলে তো উনি তো ইন্টারভিউয়ের জন্য বলতেছে ওনাকে শুরু হচ্ছে কি না। তারপরে হচ্ছে এক সময় আমার তো ক্যামেরা আছে, আমি ক্যামেরা দিয়ে আবার ফলো করি, দেখতেছি উনি ওই যে ওইখানে বসে, আপনি ওখানে বসেন, ঠিক আছে। উনি মানে বসেই আছে যে কখন প্রফেসর আসবে। এখন ওনার ইন্টারভিউ ছিল কয়টা, 3:15,
হ্যাঁ 3:15। তো আমি 3:14 আমার মনে হয়েছে যে আমি ক্যামেরাতে ওখান থেকে দেখতেছি এর কোনো কাগজ নাই, কাগজও নাই, কলম নাই। এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একজন স্টুডেন্ট, তার কাছে কোনো কাগজ নাই, ইন্টারভিউ বোর্ডে সে নাই, তার যদি একটা কিছু বলে যে একটু তুমি ইলেকট্রিক্যাল সার্কিট বা কিছু একটা হ্যাঁ করে দেখান, একটা কিছু করেন না, আমি একটা জিনিস দিছি এইটা এখানে আর্ট করে আমাকে দেখান না, কি বলবো, আমার কাছে পেপার নাই। তো এবার আমি মেহেদী ভাইকে ফোন করছি যে ওনাকে একটা কাগজ কলম দেন। হ্যাঁ এখন কি হয়েছে আমি দেখছি, আমি ওরা ইন্টারভিউ শুরু হয়ে গেছে, এরপরে আরেকজন এন্ট্রি করছে, এই টেনশনে আমি শেষ। কেন? সেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে যদি অ্যাডিশনাল স্টুডেন্টের পাশে কারো ছায়াও দেখতে পায় সে রিজেক্ট। এরপরে আমি এটা নিয়ে মনে করেন ওখান থেকে টেনশনে আমি মেহেদীকে আবার ফোন করছি, আচ্ছা আপনি যে কাগজ রাখছেন কোনো শব্দ বা কিছু হয়েছে বা প্রফেসর কি ওনাকে বলছে যে আপনার আশেপাশে কেউ আছে কিনা? তো তখন মেহেদী ভাই বলতেছে না আমি যে জাস্ট ডকুমেন্টসটা এখানে রেখে চলে এসেছি, কেউ বুঝি নাই, উনি আমাকে ইন্টারভিউ দিয়েছে। এখন বলে আপনার ইন্টারভিউটা কি ছিল? তো ইন্টারভিউতে শুরুতে আমাকে জিজ্ঞেস করছে প্যাক্স ইউনিভার্সিটিটা কেন আমি চুজ করছি, ইউনিভার্সিটি কেন চুজ করছি এটা জিজ্ঞেস করছে। তারপর আমাকে জিজ্ঞেস করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা কোয়েশ্চেন, ফুয়েলটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ইউজ হয় কিনা এইসব জিজ্ঞেস করছে। তারপর হাঙ্গেরি কেন চুজ করছি। আমি মনে করি আমার ইন্টারভিউতে লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমার পুরো টার্ন করছে পুরো ইন্টারভিউটা। আমার লাস্ট কি করছে? লাস্ট কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করছে ওটা হচ্ছে তুমি হাঙ্গেরিতে আসলে তুমি কি এটা ব্যাপার কি অনেক প্রবলেমে ফেস হবে, এই প্রবলেমগুলো তুমি কিভাবে ওভারকাম করবে। তো আপনি যেভাবে লিখে দিছিলেন আমি এটা মুখস্থ খুব সুন্দর মতো বলছি, বলার পর ইন্টারভিউয়ার অনেক খুশি হয়েছে, উনি নিজের থেকে আমার সাথে এটা নিয়ে আরো ওয়াইডলি ডিসকাস করছেন। তো তারপরে এন্ডিং করছে ব্যাপারটা, শেষ করছে, ইন্টারভিউ শেষ করছে। আর যে একটা কি জানি ফুয়েল নাকি করছিল ওটা হচ্ছে ফসিল ফয়েলটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে যায় কিনা। আচ্ছা হ্যাঁ ফসিল ফয়েল আর একটা হচ্ছে কয়লা এগুলো চাই কিনা। তো আমি মাথায় আসতেছিল না এটা, তো আমি আনসার দিছি আমার এখনকার নলেজ মতে আমি জানি এটা ইউজ হয় না, কিন্তু হইতে পারে এটা ইউজও হইতে পারে, এইভাবে টেকনিক্যালি আনসারটা দিছি। আচ্ছা এইভাবে দিছিলাম। ওকে, তারপরে আপনারটা তানভীর ভাইয়ের কি অবস্থা, কি আসলো? আমাকে তো হচ্ছে প্রথমে হইতেছে যখন মানে শুরু হয়েছিল আর কি, ওনাদেরকে তো হয়তো হচ্ছে মানে আইডি টাইডি দেখছিল আমাকে, মানে যখন হচ্ছে আমার তো দিছিল মেবি মানে একজন ম্যাম নিছিল, ওনাদের কে নিছে আমি জানি না, আমার হচ্ছে ইন্টারভিউ যিনি নিছে উনি ম্যাম ছিল। ওকে, তারপরে উনি আমারে আসার পরে আমি বলছি মানে আমারে প্রথমে বলছে যে মানে তোমার ভিজিবল ঠিক আছে, তারপর হচ্ছে তোমার শব্দ শোনা যাইতেছে। ওকে, তারপর আমি জিজ্ঞেস করছি আইডি কি দেখানো লাগবে কি লাগবে না, বলছে না এটা দরকার নেই, বিশেষ করে বলছে এরপরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে আর কি যে মানে হচ্ছে এই সাবজেক্টে কেন পড়তে চাও বা হচ্ছে এই সাবজেক্টে তোমার ইন্টারেস্ট কেন। তোমার হচ্ছে বেসিক যে কোশ্চেন গুলো সবাইকে করে, এই সাবজেক্ট কেন বা হচ্ছে এই দেশ কেন, এই রিলেটেড বেসিক কোশ্চেন গুলো করছিল। এরপর হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে মোটিভেশন লেটার হচ্ছে আপনি যেগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে আমাকে মেনশন করা দরকার ছিল, বাট হচ্ছে আমি তো জানি না মোটিভেশন লেটার হচ্ছে এগুলো মেনশন ছিল। তারপর হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে একটা কোর্সের হচ্ছে সার্টিফিকেট আমি দিছিলাম হচ্ছে ফ্লাইট সিমুলেটর একটা কোর্স করছিলাম 2022-এ। উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোর্স এটা কেন করছো, এটা জাস্ট ফর ফান নাকি অন্য কিছু। আচ্ছা আমি বলছি যে এটা তো হচ্ছে করোনা পরবর্তী বছর, আর হচ্ছে আমাদের বাংলাদেশে সবকিছু মানে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে জড়তাটা হচ্ছে কাটতেছে। তা আমি বলছি যে তখন হচ্ছে আমি মানে হচ্ছে মজা ছলে হইতেছে কোর্সটা এনরোল করা। তো পরে ওইখান থেকেও সুযোগ পাইছে, আমার হচ্ছে ওইখান থেকে চেইন কোশ্চেন করা শুরু করছে যে তো ফ্লাইট সিমুলেটর কোর্স যেহেতু করছো এখানে হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে বিমান টিমান সম্পর্কে বেসিক হচ্ছে তোমার ধারণা থাকতেই পারে। তাহলে হচ্ছে তুমি আমারে বলো, তখন বলতেছে যে হচ্ছে কম্পিউটার সায়েন্সের সাথে হচ্ছে একটা প্লেনের কানেকশন কিভাবে হয় বা হচ্ছে তুমি কিভাবে রিলেট করো এটাকে। তারপরে আমি হচ্ছে বেসিক যেগুলো জানি হচ্ছে একটা প্লেনের হচ্ছে উইন্ড প্রেসার যেটা ওইটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের প্রয়োগ আছে ওইখানে, মানে হচ্ছে সফটওয়্যারের যে টেকনিক্যাল পার্টটা ওইটা হচ্ছে প্রয়োগ আছে, প্লাস হচ্ছে আপনার যে প্লেনটা হচ্ছে যে ম্যাপটা ফলো করে কত ডিগ্রি নর্থ কত ডিগ্রি হচ্ছে ইয়েতে চলাচল করে ওই বিষয়গুলো হচ্ছে সফটওয়্যারের সাথে হচ্ছে কানেক্টেড। আর এগুলা বলার পরে হচ্ছে মানে আমারে বলতেছে যে এখন এই সাবজেক্টে হচ্ছে তোমার ফিউচার গোল কি। তো পরে বলছি যে হচ্ছে বাংলাদেশের কয়েকটা হচ্ছে আইটি কোম্পানির নাম হচ্ছে আমি ইন্টারভিউর আগে হচ্ছে একটু রিসার্চ করে রাখছিলাম, আর দেখলাম যে ওগুলো হচ্ছে আমার পরবর্তীতে কাজে আসছে আর কি। এগুলোর নামগুলো মেনশন করতে পারছি। আমার যতদূর মনে হয় যে আমি হচ্ছে
বেসিক যেগুলো জিজ্ঞেস করছে ওগুলোর সাথে হচ্ছে আমি উদাহরণ হিসেবে কয়েকটা জিনিসের নাম বলছি না, যেটা হচ্ছে মানে আমার স্টেটমেন্টটা হয়তো ভারী করছিল ওনার কাছে। ওকে, আর মানে ফাইনালি হচ্ছে উনি আমাকে মানে হবিস টবিস সম্পর্কে জিজ্ঞেস করছিল যে হচ্ছে তোমার হবি কি। তারপর ওই যে বেসিক যারা যেভাবে বলে যে ফুটবল, তারপর হচ্ছে কুকিং, ট্রাভেলিং, পারেন কুকিং পারেন? হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ পারি। বাইরে গেলে কাজে দিবে। কাজ দিলে তাইলে ভালো। এই আসেন ভাই প্যাকছে না কাছাকাছি রান্না বান্না সমস্যা নাই তো। সিট একসাথে হলে সমস্যা হ্যাঁ, নেই, নর্মাল সিট একসাথে হবে, ব্যবস্থা হবে, সমস্যা নাই। এই আর কি। আর হচ্ছে ফাইনাল যেটা জিজ্ঞেস করছিল ওটা হচ্ছে মানে এই ইন্টারভিউ গুলোতে আমি মনে করি হচ্ছে যারা ইন ফিউচার দিবে তাদের জন্য বেটার হচ্ছে যেখান থেকে হচ্ছে ও আনসারটা দিতেছে অবভিয়াসলি হচ্ছে ওইটা যেন ওর হচ্ছে মানে হচ্ছে সাইড অফ পার্ট থাকে বা হচ্ছে ওইখানে যেন ওর স্ট্রং নলেজ থাকে। হ্যাঁ, কথা হচ্ছে চেইন কোশ্চেন আছে, যেমন আমি ট্রাভেলিং সম্পর্কে যখন বলছিলাম তখন আমরা বলতেছি যে তো ট্রাভেল যেহেতু করছো বাংলাদেশে কোন কোন জায়গায় তুমি ঘুরছো, আচ্ছা তো পরে বললাম যে কক্সবাজার আছে, বান্দরবান আছে, রাঙ্গামাটি আছে। এখন আমরা বলতেছি যে রাঙ্গামাটি যাই তুমি কি কি দেখছো এখানে? রাঙামাটি চিনো না? না ওই যে প্লেসের নাম বলছে ওখানে হচ্ছে মানুষের লিভলিহুড কি রকম, আচ্ছা। ওখানে হচ্ছে মানুষ কিভাবে কাজ করবে এটা বলো। তো এখন যেতে পরে বললাম যে ওইটা তো হচ্ছে মানে হচ্ছে পাহাড় হচ্ছে রিভার সাইড এরিয়া, তো ম্যাক্সিমাম পিপল হচ্ছে পাহাড়ের হচ্ছে যেভাবে কাজ করে ঝুম চাষ করে ইয়ে করে মানে হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশি না আমরা আদিবাসী বলি ওদেরকে, Okay. আর হচ্ছে মানে হচ্ছে ফিশিং করে এরকম বলছে আর কি। তারপরে আমার লাস্ট আর একটা কোশ্চেন করছিল ওটা হচ্ছে মানে যদি হাঙ্গেরিতে যাই আমি তাহলে হচ্ছে ওখানে কিভাবে অ্যাডাপ্ট করবো। তো তখন ওই যে আপনি আমাদের দেখাইছিলেন যে হচ্ছে স্ট্রেংথ উইকনেস এগুলা হচ্ছে তো বেসিক জিজ্ঞেস করে, বাট হচ্ছে ওইটার ভিতরে হচ্ছে আমি এগুলো অ্যাড করছিলাম যে হচ্ছে আমার স্ট্রেংথের ভিতরে এটা আছে, আমি হচ্ছে কুইক লার্নার, হচ্ছে ইজিলি অ্যাডাপ্ট করতে পারি, কুইক ডিসিশন নিতে ওই পারি। স্টেজ ওখানে দিয়ে বলে দিয়েছেন যে আপনি ওখানে কাজ আমি বলছি যে হ্যাঁ তো ডেফিনেটলি যেটা আমি একটা নতুন দেশে যেতেছি আমার এতে একটু সমস্যা হতে পারে, বাট ওইটার কালচার এরপর হচ্ছে যে অভ্যাস বা হচ্ছে জিনিসগুলো আমরা অ্যাডাপ্ট করা দরকার ওগুলো হচ্ছে আমি ট্রাই করবো। যেহেতু আমি কুইক লার্নার ইজিলি অ্যাডাপ্ট করতে হয় তো আমি আশা করি আমি কিছু এটা ওভারকাম করতে পারবো। তারপর? এটা বলার পরেও আমার বলতেছে যে থ্যাংক ইউ, মানে হচ্ছে ইটস বিন এ নাইস কনভারসেশন উইথ ইউ এন্ড কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইজ ওয়েটিং ফর ইউ। এটা বলছি না আমাকে শেষে। ভেরি গুড। হ্যাঁ আমাকে এটা আবার জান্নাতুল ফেরদৌস বলছে, তাই আমি ভেরি গুড, তাহলে তো পেয়েই গেছে বলে। আমার ওভারঅল হচ্ছে ইন্টারভিউটা মেবি হচ্ছে আপনাদের সবার থেকে মেবি লেন্থি ছিল, আমারটা Time? প্রায় 17 থেকে 21 মিনিট ছিল। ভেরি গুড। ওই আপনার ওই ম্যামের সঙ্গে যোগাযোগ করবেন যদি ইনশাআল্লাহ ভিসা হয়, বলে ম্যাম আমি কিন্তু হাইস্ট ওয়ান, আমার ফ্রেন্ডের ভিতরে আমার বেশিক্ষণ ইন্টারভিউ নিয়েছিলেন আপনি, ঠিক আছে? আমি হচ্ছে ওখানকার ইয়ে হব, ক্লাস ক্যাপ্টেন হব, ঠিক আছে? আমি সবসময় বলি যে আমার এখান থেকে যে স্টুডেন্টগুলো যাবে, যেমন আমার গতবার আপনি প্যাক্সে না, আমার গতবার প্যাক্সে হচ্ছে 24 সেপ্টেম্বরে একটা স্টুডেন্ট গেছে, সে কিন্তু সেকেন্ড সেমিস্টার স্কলারশিপে কিন্তু পোল্যান্ডে একটা অপশন পেয়েছে, কিন্তু মানে জাস্ট প্যাক্স থেকে একটা কোলাবোরেট করে তাকে কিছু কোর্স ওখানে করাবে। তো এই জন্য আমি বলি যে যেমন প্যাক্স, ইউনিভার্সিটি ডেব্রিসিন, এই ইউনিভার্সিটিগুলোতে আসলে যদি মনে করেন যে লেখাপড়া বাদ দিয়ে শুধু ঘুরে বেড়াবো ইনকাম করব, সম্ভব না। কারণ আপনার ওখানে আপনার 4 days ক্লাস থাকবে, দেখা যাচ্ছে উইকলি 4 days ক্লাস, আবার পার ডে হচ্ছে অ্যাবাউট 4 hours আপনার ক্লাস ডিউরেশন থাকবে, একটা 10টায় হলো, একটা 2টায় হলো, একটা 3টায় হবে। তো সেক্ষেত্রে আপনাকে যদি মনে করেন যে আপনি শুধু টাকা ইনকাম করবেন, আছে না অনেকে, আপনারা করেননি প্রশ্ন, বাট আমারও অনেক স্টুডেন্ট এটা একটা কনফিউজ থাকে যে আমি ওখানে চলতে পারবো কিনা। মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনি 4 ঘন্টা ক্লাস করে আরো 5-6 ঘন্টা 7 ঘন্টা কাজ করার অপরচুনিটি আপনি নিতে পারবেন কিনা, আপনার শরীরে আছে কিনা সেই সক্ষমতা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কাজ কোনটা পাচ্ছেন, কারণ হাঙ্গেরি বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেহেতু এই ব্যাপারগুলো অনেকে জানতে চায়, সেটা হচ্ছে ওখানে আসলে আমি সাজেস্ট করি যে হচ্ছে আপনার ফুড ডেলিভারি বা এই টাইপের কাজগুলোই বেশি অপরচুনিটি পাওয়া যায়। কারণ কি আপনি অফিসিয়াল ওয়ার্ক কিভাবে করবেন, আপনার আজকে 10টায় ক্লাস আছে, 2টায় আছে, 3টায় আছে, 4টায় আছে, আপনি অফিসিয়াল জব পেলেও তো করতে পারবেন না, হয় আপনাকে ক্লাস অফ করতে হবে, না হলে অফিসের জব অফ করতে হবে। তো আপনি যদি ডেলিভারি এইগুলো, আমার হিউজ স্টুডেন্ট আছে, আপনাদের তো বলে দিচ্ছি কমিউনিটি কানেকশন আমরা করে দেই যে ওরা কিভাবে আছে, ওরা কেমন ইনকাম করতেছে। তো ওদের সঙ্গে যখন আপনাদের একটা কানেক্ট করে দিব, যাদের ভিসা হয়েছে দেখে নিবেন যে ওরা কেমন করতেছে। এক সপ্তাহ ওভারঅল হচ্ছে আমার টিউশন আমি ম্যানেজ করতে পারলে আমার মানে হচ্ছে ঢাকার যে কষ্ট ওইটা হচ্ছে আমার ফ্যামিলি। কে জানে একটা স্টুডেন্ট এসে বলে যে ভাই, আমাকে বলে যে ভাই আমার কি মাসে কি বাড়িতে কিছু পাঠাতে পারবো ইনকাম করে ওখানে খরচ করে। ভাই এটা তো বেশি এক্সপেকটেশন হয়ে গেল, ঠিক আছে? আপাতত এটা রাখেন না, আপনি সবকিছুই পারবেন, ডিপেন্ডস করে আপনার উপরে আর আপনি কি ধরনের জব বা কি ধরনের ফেসিলিটিস ওখানে পাচ্ছেন, ঠিক আছে? তো বেস্ট অফ লাক। এখন আপনাদের তো অফার লেটার পেয়েছেন,
ভিসা প্রসেসিং এর কাজ এখন তো আর আপনাদের কাজ না, এখন শুধু আমার কাজ। এখন আমি কতটুকু সুন্দর করে আপনাদের ফাইলগুলো গুছাই দিতে পারি এটা নিয়ে আমি বেশি টেনশনে থাকি, যার জন্য আপনাদের ডাকলাম। যেমন এই যে ইয়ে ভাইকে, ওনার এখনো ডেট পায় নাই, ওনার ডকুমেন্ট খুব সুন্দর করে আনছে, আমি খুশি হয়েছি, আমার কাজ কমাই দিছে। উনি কিন্তু ওনার অল ডকুমেন্টস আমার কাছে দিয়ে গেছে, হ্যাঁ, পাসপোর্ট থেকে শুরু করে অল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ফ্যামিলি সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, মেবি পুলিশ ক্লিয়ারেন্স এখনো পায় নাই। তারপরে দেখতেছি সিভিউ দিয়েছে, মানে আমরাই করছি, ওটা প্রিন্ট করে আনছি, যেটা আমরা প্রিন্ট করতাম কাজটা একটু কমে গেছে আর কি, ঠিক আছে। অ্যাপোস্টাইল গুলো সম্পূর্ণ কমপ্লিট করেছে। আর অবশ্যই যেই পেপারগুলো, এই যে পেপারগুলো একদম ক্লিন হতে হবে, হ্যাঁ, মানে ক্লিয়ার, যে আপনি মোবাইল দিয়ে স্ক্যান করে জাস্ট প্রিন্ট করলেন ব্যাপারটা সুন্দর হয় না। চেষ্টা করবেন মানে আপনি হচ্ছে ডিরেক্ট স্ক্যানার দিয়ে করে এইগুলো আনবেন, এনে আমার কাছে দিলে বাকি পার্টটা আমার। আর আপনাদের একটা সাজেশন থাকলো, যেহেতু ইউনিভার্সিটি ইন্টারভিউ ভালো দিয়েছেন, এখন কিন্তু আরো একটা কাজ আছে, এমবাসি ইন্টারভিউ। সো ইউনিভার্সিটি ইন্টারভিউ থেকে এমবাসি ইন্টারভিউ আরো ফ্রেন্ডলি হয় এবং আরো ইজি ব্যাপার, হ্যাঁ। তো সো ওইটাতে আরো সুন্দর করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা না, ওটা হার্ড হবে। ওটা হার্ড কেন হবে? আসলে ওখানে তো আর একাডেমিক্যাল কিছু করার অপশন নেই। একজন ভিসা অফিসার আপনাকে ডকুমেন্ট জমা নেওয়ার সময় আপনার সঙ্গে এটাকে ইন্টারভিউ, একটা ডিসকাশন করবে যে তুমি আসলে কেন যেতে চাচ্ছ, এত কান্ট্রি বাদ দিয়ে হাঙ্গেরিতে কেন যাবে, তাহলে বলেন, আপনি সেটা বললেন, হ্যাঁ, এই যে কম্পিউটার সায়েন্স, আপনি তো সায়েন্স গ্রুপে এইচএসসি পাস করছেন, কম্পিউটার সায়েন্স কেন নিলেন, কেন আপনি মেকানিক্যাল বা মেকাট্রনিক্যাল বা ইলেকট্রিক্যাল অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিলেন না, তো সেটা আপনি বলেন, প্যাশনটা কি ছিল বা কেন নিয়েছেন, এটা তো আপনিই জানেন। তো এটা আসলে ওখানে বলতে গিয়ে বেঁধে যাওয়া বা কঠিন আমি কিছু মনে করি না। আচ্ছা, আর একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে ওই একই কথা, যে আপনাকে হাঙ্গেরিতে যদি ভিসা দেওয়া হয় তাহলে ওখানে তো নিউ কালচার, বাংলাদেশে দেখা যাচ্ছে যে টেম্পারেচারের একটা ব্যারিয়ার আছে, এখানে একরকম, ওখানে গিয়ে তো বেশ ঠান্ডা বলে অনেকে, অনেকে আবার ইয়ে করতে পারে। তো এইগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন কিন্তু আপনি বলেন, আপনার স্পন্সরকে এটা খুব একটা বেশি করে না, করতে পারে, বলেন এটা ম্যারিড না আনম্যারিড, এটা বলেন। তো আপনাকে যতগুলো কথা বলা হলো, এমন কোনো প্রশ্ন আছে যেটা আপনারা জানেন না? কারণ কি, আপনি যেটা জানেন না সেই প্রশ্ন ভিসা অফিসার কেন করবে? সে তো জানে আপনি জানেন না। আপনাকে যদি এখন যদি বলা হয় যে একটা সফটওয়্যার আপনি তৈরি করে দেখাবেন বা তৈরি করতে হলে কি কি লাগবে, কি কি এলিমেন্টস লাগবে, সেটা কি পারেন? আপনি মাত্র 12 গ্রেড পাস করছেন, এইচএসসি পাস করছেন, আপনারা ব্যাচেলর করছেন, আপনারা হয়তো আরেকটু ব্রডলি কোর বিষয় ধরতে পারে, যে ইকোনমিক্সের আরো কিছু ফান্ডামেন্টাল অত প্রিন্সিপাল কিছু ধরতে পারে, এটা আলাদা ব্যাপার। বাট ব্যাচেলরদেরকে কোর ধরার কিছু অপশন নাই, মাত্র 12 গ্রেড পাস করেছে, ওরা কি জানবে এগুলো? তো এই জন্যই এটা নিয়ে আমার অনেক স্টুডেন্ট, কারণ আমার হিউজ স্টুডেন্ট, আপনারা জানেন, সেটা আমার ফোন রিসিভ করা বা মেসেজ একটু ডিলে হওয়া নিয়ে আপনারা টেনশনে থাকেন, এটা দেখে বুঝেন যে কেমন। তো এটা একটা সাজেশন, যেহেতু 4 জনকে পেয়েছি, এতটুকুই বলছি। আমরা এসএ গ্লোবাল কনসালটেন্সি যেটা করি সেটা হচ্ছে এমবাসি ফেস হওয়ার 1 মাস আগে আমরা ইন্টারভিউর জন্য একটা সেশন অ্যারেঞ্জ করব, যেটা জাস্ট 1 ডে না, আমরা হয়তো 5 ডেজ, মানে 5 দিন আপনাদেরকে অ্যারেঞ্জ করবো। সেটা অফিসে আসতে হবে না, সেটা ভার্চুয়াল অনলাইনে। নেওয়ার পরে আমরা আবার ইন্ডিভিজুয়াল মক নিব, অ্যাটলিস্ট আমরা বুঝে যাব এরপরে। কারণ কি, এইটা সবই জানেন, কি হয় মক না দেওয়ার কারণে অথবা সামনাসামনি কথা না বলার কারণে এই জিনিসটা কি ক্লিয়ার হয় না। তো আমরা যেটা করি, যে উনি যেটা জানে আমি একটু শুনি না, তো উনি আমার কাছে 5 বার বললে কি হবে, উনি একদম ইউজড হয়ে যাবে, আরেকজনের কাছে যখন যাবে ওটা আমাকে যা বলছিল তাকে বলে দেবে, ইজি ব্যাপার, এটা ভয়ের কিছু নেই। বেস্ট অফ লাক। আর আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো দিবেন। নাইস ভাই, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আর আমাদের যারা স্টুডেন্ট ভিডিওটা দেখছেন, আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ বা প্রশ্ন থাকে আমাদের কাছে ফোন করতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে, ওখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের তো অফিস আছে, অফিসে এসে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।